সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের দেশের মানুষের যে সমস্যাটা সেটা হচ্ছে, তা আমি কোচিং থেকে এসে আমি একটু ফেসবুকে ঢুকলাম যে দেখি গতকাল যে ভূমিকম্প হয়েছে সেটা সবাই টের পেয়েছে কিনা। ভূমিকম্পটা হয়তো আমি আর আমার মেয়েই বুঝতে পেরেছি, মানে বাংলাদেশের মানুষ মানে আর কেউ বুঝতে পারে নাই। যাই হোক, ব্যাপারটা হলো পরিবেশটা এখন এমন যে সবচাইতে বড় একটা ভূমিকম্প চলছে, মানে নিউজ দেখতে গেলেই এই ভূমিকম্পটা হচ্ছে চোখে পড়ে। তো আমাদের দেশের প্রত্যেকটা মানুষের একটা, মানে পরিবারে আপনি 5 জন সদস্য, আপনার পরিবারের যদি একজন কেউ খারাপ করে তখন তখন হয় কি যে একজনের প্রভাবটা কিন্তু বাকি 4 জনের উপর পড়ে। ব্যাপারটা হলো এইরকম। তো প্রত্যেকটা মানুষের যেমন থাকার অধিকার আছে, খাওয়ার অধিকার আছে, মানে গণতান্ত্রিকভাবে যার যেমন অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে, সবারই এক একজনের এক একটা অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষেরই আছে। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এই জিনিসটা আসলে অনেকেই বুঝতে পারে না। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইদানিং ঢুকলে একটা বিরক্তিকর নিউজ চোখে আসছে। তো একটা মানুষের জন্য যে আরও 5টা মানুষের বা আরও 10টা মানুষের উপর ইফেক্ট পড়ে, এটা অনেকেই জানে না এবং বুঝতেও চায় না। সেভাবে মনে হয় আমি বললাম, আমি করলাম, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা, মানে আমি আমার দিক থেকে সেরা, কিন্তু আরও যে 10টা মানুষের সমস্যা হয় বা হচ্ছে, এই জিনিসটা কেউ কখনো ভাবেনি, ভাবেও না। হ্যাঁ, তো যখনই মানে ফেসবুকে ঢুকি বা ঢোকার ইচ্ছে করি, তখনই ফেসবুক খুললেই আমাদের যে স্পেশাল তনি আপু আছে, বলতে চাইনি, স্পেশাল তনি আপুর কারণে আরও 10টা মেয়ের যে সমস্যা হয় বা আরও আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো, আমাদের বাচ্চা কাচ্চাগুলো যে সমস্যা হবে বা আরও যে হচ্ছে, এই জিনিসটা বুঝতে চায় না। সে ভাবে যে আমার টাকা টাকা দিয়ে আমি সব করতে পারি, আমার টাকা আছে মানে আমার সব আছে। ব্যক্তি স্বাধীনতা, পার্সোনালিটি, এটা মানে ব্যক্তি স্বাধীনতা বা প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি আছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই একটা মানুষের জন্য এমন বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে ভিডিও বানাচ্ছে না। এখন ফেসবুকে ঢুকলেই এই জিনিসগুলো চোখে পড়ে, বিরক্তিকর একটা প্রভাব বা বিরক্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমার কথা সেটা না, করুক, তার প্রতিষ্ঠান, তার ব্যবসা, তার চাকরি, তার খাওয়া নাওয়া দাওয়া সব কিছু সে করুক। সে এমন এমন কিছু কাজ করে যেটা আমাদের পুরুষ সমাজ থেকে শুরু করে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মা বোন খালারা, এই একটা মানুষের কিংবা 2টা মানুষের প্রভাব কিন্তু পড়ে তাদের উপর। যে ভাবে যে এই একটা মহিলা খারাপ, তার মানে সব সব মহিলারা খারাপ। হ্যাঁ, আমাদের চলচ্চিত্রের অনেকে নায়ক নায়িকা থাকে, নায়িকারা থাকে, পুরুষদের কোনো চরিত্রে দাগ লাগে না, কিন্তু মহিলাদের লাগবে, এটাই স্বাভাবিক। সম্পর্ক বিষয়টা অন্যরকম, একটা মানুষের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক, এটা আদি যুগ থেকে আসছে, থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু বিয়ে করার অধিকার সবারই আছে, বিয়ে করবে, এটা কোনো সমস্যা না। কিন্তু কিছু কিছু মানে ইফেক্ট, মানে কিছু কিছু ব্যবহার আছে যে গালিগালাজ থেকে শুরু করে মানে প্রত্যেকটা তার কাজকর্ম, উলঙ্গ হয়ে ভিডিও করা কিংবা উলঙ্গ হয়ে ড্রেস বিক্রি করা, এই জিনিসগুলো সমাজ আমাদের আশা করে না। কারণ সমাজ কিসের জন্য? একটা মানুষ যে বই থেকে শিক্ষা গ্রহণ করবে, এই ধারণাগুলো ভুল। আসলে কি, পারিবারিক শিক্ষাও দরকার আছে। পারিবারিক শিক্ষা না হলে আসলে কেউ উন্নতি করতে পারে না, পারিবারিক শিক্ষারও দরকার আছে। তো বাই দ্য ওয়ে, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই, বাট এইগুলো আসলে কি সমাজ থেকে এইসব মানুষদেরকে আসলেই দূর করা দরকার। হয় নিজে সংশোধন হতে হয়, না হলে স্টপ থাকতে হয়। হ্যাঁ, বেশি বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না। মানে বাংলায় একটা কথা আছে না, বেশি বাড়া বেরো না, ঝড়ে ভাঙবে মাথা। বেশি বাড়লে কিন্তু ফল ভালো হয় না, সে কোনো কাজ হোক কিংবা লোভ হোক কিংবা হিংসা হোক, মানে যে যা করবে তার ফল কিন্তু, মানে যে যা করবে তার ফল কিন্তু সে ভোগ করবেই, করবেই। হ্যাঁ, আজকে আপনি পাপ করবেন, সেটার ফল ভোগ করবেন। আপনি আজকে অপরাধ করবেন, সেটার ফল ভোগ করবেন। হয় আজ, না হয় কাল, নাই পরশু, এটাই বাস্তবতা, মনে রাখবেন। তাই ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। আর আপনাদের মতো মানুষদের কারণে আমাদের হাজার হাজার মহিলাদের সমস্যা হচ্ছে। খাই, কিন্তু আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে জানেন তো, যে আমরা নিজের খাই, অন্যের গীবত করা পছন্দ করি। তো গীবত বিষয়টা হলো আলাদা, আর উশৃঙ্খল, উলঙ্গ, মানে নেগেটিভ, এইসব জিনিস হলো অন্যরকম। তা আমরা ফেসবুকে ঢুকলে এই জিনিসগুলো আমাদের এখন বিরক্ত লাগতেছে। আমরা নিউজ তো দেখতেই পারি না, নিউজে ঢুকলেই মানে ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই যে এইসব ভিডিও সামনে আসে। এটার কি কোনো সমস্যার সমাধান নাই? যদি আপনারা যতই চেষ্টা করুন না কেন, হয় দেশে থাকবে, না হয় তাকে বিতর্কিত করা হবে। হ্যাঁ, কিন্তু এইসব নেগেটিভ মানুষদেরকে রাখা মানে হলো দেশের একটা বদনাম। এটাতে দেশের বদনাম হচ্ছেই, এটা তো সমাজেরও বদনাম হচ্ছে।
আর বদনাম হচ্ছে আরও আমাদের আমাদের মতো অনেক মানুষদের, অনেক মহিলাদের, মা খালা বোনদের। মানুষ পাপ করে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বাড়া আসলে কোনো কিছুতে ভালো না।